জল করবে বাবরি মসজিদ। প্রথমে তো বাবরি মসজিদ ওখানে একটা শিলান্যাস হয়েছে। শিলান্যাসের সঙ্গে প্রতিটা ইটে কি বাবরি মসজিদ লিখবো না ঢালাইয়ের পিলারে লিখবো? যখন বাবরি মসজিদ হয়ে যাবে তখন কত ফুট বাই কত হাইট যে গেট হবে সেই গেটে বাবরি মসজিদ লেখা। যেদিন একবারে যে কাজ শুরু হবে সেই দিন মানে আপনার অন্যতম অনুষ্ঠানে কোরআন পাঠের পরে যেদিন মূল মানে ভিত্তি স্থাপন হয়েছে, মূল স্ট্রাকচারের কাজ যেদিন শুরু হবে, ইঞ্জিনিয়াররা দাঁড়িয়ে থেকে যেদিন শুরু করবে, তাদের শ্রমিকরা যখন কাজ শুরু করবে, মেশিনারি যখন কাজ শুরু করবে, তখন তার মিনিমাম 3 দিন আগে বাংলার 90,000 আর সারা ইন্ডিয়ার আরো 10,000, 1 লক্ষ কোরআন হাদিসের যারা বিজ্ঞ লোক, যারা মুফতি বা যারা হাফেজ, তাদেরকে নিয়ে এসে সকাল থেকে কোরআনের সম্বন্ধে মানুষকে তর্জমা করা, কোরআনের কথা বলা এবং তারপরে সেখানে তাদেরকে সেই আনুষ্ঠানিকভাবে বাবরি মসজিদের সূচনাটা হবে। বারবার বলছি একই কথা, আপনারা কেন আমাকে এত প্রশ্ন করছেন? যে বিষয় সেটা হচ্ছে আপনি বলেছেন 135টি আসনে আপনি প্রার্থী দেবেন, সেই ক্ষেত্রে প্রচারের ক্ষেত্রে আপনি কিভাবে প্রচার করবেন প্ল্যান হয়েছে? 135টা আসনে প্রার্থী দেবো বাংলা। সে মেখলিগঞ্জ, কুচবিহারের মেখলিগঞ্জ তার মধ্যে থাকবে। পরেশ অধিকারী যে তৃণমূলের, তার মেয়েকে চাকরি দেওয়ার যায়, যার মন্ত্রী থেকে রিজাইন করতে হয়েছিল, সেই পরেশ অধিকারীর মেখলিগঞ্জ থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, নদিয়ার একটা অংশ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, টোটাল রাজ্যের মধ্যে 135টা আসনে আমি লড়ব। সেই 135টা আসনেই আমি প্রচারে যাব। আমি নেতৃত্বে থাকব, আমার সহযোগী দল যারা হবে তারাও আমার সঙ্গে, কখনো আমার হেলিকপ্টার নিয়েই তারা যাবে, আমি নিজে তাদের সঙ্গে যাব, নাহলে আমি একা যাব, না আমার সঙ্গীরা যাবে। হেলিকপ্টারে প্রচার করবেন? আমি হেলিকপ্টারে ছাড়া কি করে 135টা জায়গায় যাব? বাই রুটে যাওয়া তো সম্ভব নয়। একই দিনে যে শিডিউল হবে, 35 দিন টাইম থাকবে ইলেকশন কমিশনের ডিক্লেয়ার নোটিফিকেশন হওয়ার পর। 35 থেকে আমি অলরেডি এগ্রিমেন্ট করে নিয়েছি কোনো হেলিকপ্টার কোম্পানির সঙ্গে 3 মাসের জন্য অলরেডি এগ্রিমেন্ট সাইন করেছি। কারণ আমাকে 135টা আসনেই তাদের হয়ে, প্রার্থীদের হয়ে প্রচারে যেতে হবে। আমি এক দিনে 3টে করে